সাদা শাড়ি, গলায় কালো স্টোল। সকাল 10:24 যখন সুপ্রিম কোর্টে পা রাখলেন, তার এই বেশভূষায় গুলিয়ে দিচ্ছিল আসলে তিনি কে। রাজনীতিক মমতা এসেছেন কালো কাপড় পরে প্রতিবাদ জানাতে, নাকি সাদা কালো পোশাকে আইনজীবী মমতা এসেছেন সওয়াল করতে, নাকি শুধুই সাধারণ মানুষ যিনি সাধারণ মানুষের জন্য কথা বলতে এসেছেন। দুপুর 12:58 শুরু হয় শুনানি। মাঝে এই 2.5 ঘন্টা মমতা কী করলেন জানেন? মুখ্যমন্ত্রী সুলভ আবভাব না দেখিয়ে সুপ্রিম কোর্টের 1 নম্বর কোর্টরুমে প্রধান বিচারপতি সূর্যকান্তের এজলাসে একদম শেষ বেঞ্চে চুপ করে বসে বসে শুনলেন অন্যান্য মামলা। তার নাম্বার ছিল 37। শুনানির শুরুতেই 3 বিচারপতিকে ধন্যবাদ জানান বিবাদী পক্ষ তথা নির্বাচন কমিশনের আইনজীবীকেও। মমতা বলেন, মাই লর্ড, আমি পশ্চিমবঙ্গ থেকে এসেছি। প্রধান বিচারপতি হেসে বললেন, এটা বলার অপেক্ষা রাখে না ম্যাডাম। তারপরেই মমতার কাতর আর্জি, আমরা বিচার পাচ্ছি না মাই লর্ড, বিচারের বাণী নিভৃতে কাঁদে। উই আর নট গেটিং জাস্টিস ওয়েন জাস্টিস ইজ বিহাইন্ড ডোরস। রবীন্দ্রনাথের কবিতার লাইন আওড়ালেন, বাংলাকে টার্গেট করা হচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ করলেন। কমিশনের সঙ্গে বিজেপির আঁতাত কৌশলে বললেন, বুলডোজার শব্দ ব্যবহার করলেন। সবশেষে বিচারপতিকে বললেন, গণতন্ত্র রক্ষা করুন। আসলে আজ সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এক ঢিলে অনেক কটা পাখি মারলেন মমতা। চলুন দ্য ব্রিফিং রুমে খুঁজে দেখা যাক মমতার এই সওয়াল 2026 বিধানসভা নির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারে। আমি রয়েছি সোমনাথ। Their SIR process is only for deletion, and the role observer from the BJP ruled state. Everything is finished. We are not getting justice. Justice is crying behind the door. I'm a bonded labor, sir. Maybe I prefer that. I'm a very less important person. I prefer that. Harassment of the people. Bengal is targeted, sir. Sir, you tell me why not Assam? Sir, why not Assam? Please protect the people's rights. আমরাও আইনের সাহায্য নিচ্ছি। আগামীকাল কোর্ট খুলবে, আমরাও আইনে যাব। এত মানুষের মৃত্যু, এত মানুষকে যেভাবে হ্যারাস করেছে তার বিরুদ্ধে, এবং প্রয়োজন পড়লে আমি নিজেও পারমিশন চাইব। দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিড করব। সপ্তাহ 2 আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই কথা, আর আজ সত্যি সত্যি তা করে দেখালেন। বাংলার মানুষের কাছে তিনি প্রমাণ করার চেষ্টা করলেন, এসআইআরে মানুষের পাশে সব রকমভাবে আছেন তিনি। রাস্তায় আছেন, বুথে আছেন, দিল্লিতে আছেন, সুপ্রিম কোর্টেও আছেন। দেশের সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতির এজলাসে নিজে সওয়াল করে যেন একটা বৃত্ত সম্পূর্ণ করলেন মমতা। এসআইআর প্রতিবাদে নির্বাচন কমিশনকে 6টি চিঠি পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে মমতার দাবি ছিল সেই চিঠির কোনো উত্তর দেয়নি কমিশন। আজ এই বিষয়কে হাতিয়ার করে সুপ্রিম কোর্টে বোঝানোর চেষ্টা করলেন, মানুষের দ্বারা নির্বাচিত সরকারকেই গুরুত্ব দিতে চাইছে না কমিশন। তিনি বলেন, উই রোট 6 letters টু দ্য ইলেকশন কমিশন। আই অ্যাম এ বন্ডেড লেবার। আই অ্যাম নট ফাইটিং ফর মাই পার্টি। দেখুন, প্রধান বিচারপতি সূর্যকান্ত আশ্বস্ত করেছেন, আপনার রাজ্যের হয়ে বাঘা বাঘা আইনজীবীরা লড়ছেন। ইতিমধ্যে কপিল সিব্বল সমস্যার কথা জানিয়েছেন এবং প্রত্যেকটি সমস্যা সমাধানও আছে বলে জানান বিচারপতি। কিন্তু এখানেই তফাৎ আইনজীবী কপিল সিব্বলের সঙ্গে রাজনীতিক মমতা বন্দ্যোপাধ্যায়। যখন কোনো ব্যক্তি প্রধান বিচারপতির সামনে নিজেকে কৃতদাস বা বলা ভালো মানুষের কৃতদাস বলে সম্বোধন করেন, তার অনুরণন সাধারণ মানুষকে প্রভাবিত করে। রাজনীতির কারবারিরা মনে করছেন, সুপ্রিম দরজায় দাঁড়িয়ে মমতার এই কড়ানাড়া আসলে মাস্টার স্ট্রোক। জনসভায় জ্ঞানেশ কুমারকে ভ্যানিশ কুমার বলা, কমিশনকে বিজেপির বি টিম বলা এক কথা, কিন্তু সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে কমিশনকে বিজেপির সঙ্গে জুড়ে দিলেন। প্রধান বিচারপতিকে তিনি বললেন, ইয়ারও কোনো ক্ষমতা নেই, মাথার ওপর নিয়ম বহির্ভূত মাইক্রো অবজারভারদের বসানো হচ্ছে। তারপরেই মমতা বলেন,
Micro observers have been appointed from BJP ruled states to delete the names. এখানেই ক্ষান্ত থাকলেন না, ইলেকশন কমিশনকে হোয়াটসঅ্যাপ কমিশন বলে অভিহিত করলেন। তারা ডিলিট করার মুডে রয়েছে, ইনক্লুড করার অভিপ্রায় নেই, দ্বর্থহীন ভাষায় বুঝিয়ে দিলেন তিনি। এখানে অবশ্য নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী জানান, রাজ্যকে একাধিকবার চিঠি দিয়ে ইআরও নিয়োগের কথা বলা হয়েছে, কিন্তু এত কম সংখ্যক অফিসার দেওয়া হয় তাতে বাধ্য হয়ে কমিশন মাইক্রো অবজারভার নিয়োগ করে। সঙ্গে সঙ্গে মমতা সুলভ মুখ্যমন্ত্রীর দীপ্ততার সঙ্গে জবাব এলো, ম্যাটার ইজ নট কারেক্ট মাই লর্ড, অর্থাৎ কমিশনের প্রতিনিধির দাবিকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে অস্বীকার করলেন পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান। ব্যানার্জিও যা, বন্দ্যোপাধ্যায়ও তাই। পদবি নিয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে বারবার সরব হয়েছেন মমতা। তার দাবি এআই দিয়ে নাম কেটে দেওয়া হচ্ছে। আজ মমতা এই বিষয়টি নিয়ে জোর সওয়াল করেন। তিনি বলেন, বিয়ের পর মেয়েদের পদবি স্বামীর নামে হয়, এটা একটা রীতি, এক্ষেত্রে কেন নাম বাদ দেওয়া হবে? সহমত পোষণ করেন বিচারপতিরাও। বাঙালি বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, ইংরেজিতে দ্বিবেদীতে আপনি ভ উচ্চারণ করতে পারেন, কিন্তু বাংলায় দ্বিবেদীই বলতে হবে, অর্থাৎ ব উচ্চারণ আপনাকে করতেই হবে। প্রধান বিচারপতি সূর্যকান্ত আরও স্পষ্টভাবে বুঝিয়ে দেন, রবীন্দ্রনাথ টেগর বলতেই পারেন, কিন্তু তিনি তো টেগর নন। অর্থাৎ পদবি নিয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে উদ্বেগ প্রকাশ করেন বিচারপতিরাও। প্রধান বিচারপতি রাজ্যকে পরামর্শ দেন, যদি আপনারা কমিশনকে বাংলা জানা একটি টিম প্রোভাইড করেন তাহলে এই সমস্যার সমাধান অনেকটাই হয়ে যাবে। অর্থাৎ মমতা যা বলতে চেয়েছিলেন তা যে বিচারপতিদের হৃদয়ঙ্গম হয়েছে তা স্পষ্ট হয়ে গেল। এবার দিল্লিতে সারাক্ষণ মমতার ছায়াসঙ্গী হয়ে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু এদিন সুপ্রিম কোর্টে মমতার পাশে অভিষেককে একটি বারের জন্য দেখা যায়নি। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, সুপ্রিম কোর্টে একা মমতার এই সওয়াল শুধুমাত্র একজন সাধারণ নাগরিকের লড়াই হিসাবে দেখতে চাইছে তৃণমূল। তাই দিল্লিতে প্রতিটি পদক্ষেপ মেপে মেপে পা ফেলেছেন অভিষেকরা। কমিশনের অফিসে যাওয়া, স্বজনহারাদের দিল্লিতে নিয়ে আসা, তাদের কালো কাপড় পরিয়ে মমতার সাংবাদিক বৈঠক, আর আজ সাদা শাড়ি আর কালো চাদর জড়িয়ে মমতার সুপ্রিম কোর্টে ঐতিহাসিক সওয়াল। 26-এর নির্বাচনের আগে সবটা মিলিয়ে এক গভীর রাজনৈতিক বার্তা রয়েছে বলে মত বিশেষজ্ঞদের। আর এটা শুভেন্দুরা কিভাবে দেখছেন? ममता बनर्जी इज नॉट अ पैराट्रूपर पॉलिटिशियन। वो जमीन का महक पहचानते हैं। वो ये जानती है भाली भांति जी तृणमूल का समय समाप्त है, अभी विसर्जन का जो बाजा बजना है वो हो गया है, और उसी का कारण आज ये सुप्रीम कोर्ट से लेकर के सभी जगह इसका धरना चल रहे हैं। उनार उद्देश्य आबारो बोली एसआईआर भंडुल करा एवं 2024 ভোটার তালিকায় ভোট করা। উনি আজকে যেগুলো চেয়েছিলেন ওখানে কার্যত শূন্য হাতে এসেছেন। মিশন ফেল করেছেন উনি। এক এসআইআর আটকাতে গেছিলেন, আটকাতে পারেননি। 2 মাইক্রো অবজারভারের ইস্যু তুলেছিলেন, এতে উনি নিজে ফাঁসবেন, উনার সরকার ফাঁসবে, কারণ উনি গাইডলাইন অনুযায়ী ইআরও দেননি ডাব্লিউবিসিএস এবং আইএস অফিসারদের। তৃতীয়, উনি আধার নিয়ে বলতে গেছিলেন, কারণ উনি উনার সরকার বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের আধার কার্ড বানিয়ে দিয়েছেন ভোট ব্যাংক তৈরি করার জন্য। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে ওটা সেপারেট ইস্যু, আমরা অর্ডার রিজার্ভ রেখেছি। जब माननीय मुख्यमंत्री ने सुप्रीम कोर्ट से गुहार लगाई कि मैं 5 मिनट बोलूंगा, उन्हें परमिशन दिया गया, लेकिन ममता बनर्जी उस 5 मिनट में पूरा पॉलिटिकल भाषण ममता बनर्जी ने दिया। सुप्रीम कोर्ट ने बताया कि आपका जो एडवोकेट है वो बहुत एफिशिएंट एडवोकेट है, हम उनकी बात ही सुनेंगे। देखिए, इससे खराब शब्दों में एक मुख्यमंत्री को सुप्रीम कोर्ट ये नहीं बोल सकता कि आप चुप रहिए, आप ज्यादा मुंह मत खोलिए। हम तो पूरी साल देखते रहते हैं, खींच मेरी फोटो तो खींच मेरी फोटो, तो हम तो पूरी साल भर देखते हैं। तो दिल्ली वालों को देखने को मौका मिले भी ठंडे की समय पे, जाड़े के समय में, लेकिन ममता बनर्जी के शो पूरी तरीके से फ्लॉप हुआ। মমতা নিঃসন্দেহে রাজনৈতিক চরিত্র, তাই
তার কাজ নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া তো আসবেই, কিন্তু এসআইআর প্রক্রিয়ায় বাংলার একটা বড় অংশের মানুষকে যে একটা দুর্ভোগ পোহাতে হচ্ছে তা নিয়ে তো কোনো বিতর্ক নেই। এর সঙ্গে আবার দরিদ্র প্রান্তিক মানুষের মনে তৈরি হচ্ছে অনিশ্চয়তা ও ভয়। এই রকম যে হতে চলেছে তা গোড়াতেই বুঝে ফেলে প্রথম দিন থেকেই এসআইআর বিরোধিতা শুরু করেছিলেন মমতা। আর তারপর এসআইআরের জল যত গড়িয়েছে, সমস্যা যত জমাট বেঁধেছে, ঠিক ততটাই পাল্লা দিয়ে বিরোধিতার ঝাঁঝ বাড়িয়ে বাংলার জনতাকে বার্তা দিয়ে গেছেন মমতা। আর আজ সুপ্রিম কোর্টে এই বেনজির সওয়ালের মধ্য দিয়ে সেই রাজনৈতিক প্রজ্ঞা এবং জননেত্রী সুলভ ভাবমূর্তি এক ভিন্ন মাত্রা পেল। আপনারা দেখছেন TV9 বাংলা ডিজিটাল।